বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাইবুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজকের আপনাদের জন্য আরেকটি সুখবর নিয়ে আসলাম সার্বিয়া যাত্রীদের জন্য। আসলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের যে লাস্ট 7টা অনলাইন বাকি ছিল, সেই 7টা অনলাইন কিন্তু আজকে আমরা হাতে পাই। তো সেই সৌভাগ্যবান সেই 7জন অনলাইন প্রাপ্ত যাত্রী, আমি তাদের নাম ঘোষণা করছি। 1, মোহাম্মদ আলমগীর কবির, বাউকলা, সাতক্ষীরা সদর, মির্গিডাঙ্গা, সাতক্ষীরা। 2, মোহাম্মদ কাউসার আহমেদ, রামচন্দ্রপুর দক্ষিণ সদর, অলির বাজার, কুমিল্লা। 3, রাজীব, পূর্ব শিলমন্ডি, রমজান বেগ, সদর মুন্সিগঞ্জ। থাকে হলো ইরাক থেকে রাজীব ফাইলটা দেয়। 4 নম্বর মোহাম্মদ কবিরুল ইসলাম, গ্রাম রাস্তা শিবানন্দকাটি, ডাকঘর পানি কৌড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা। 5 নম্বর মাহতাবউদ্দিন খান, গ্রাম রাস্তা শাহালীনগর, প্লট 5, রোড 3, পোস্ট অফিস মিরপুর, 1216, শাহালী, ঢাকা। মানে আমার এই শাহালী প্লাজার নিচে ভাইয়ের দোকান, ভাই হলো আমাদের যাত্রী। 6, রাসেল শেখ, এর গ্রামের বাড়িটাড়িগুলো বলা যাবে না, নিষেধ আছে। যাত্রী হলো রাসেল শেখ। 7 নম্বর হলো রিপন হোসেন, বাগবাড়িয়া, শ্রীপুর মাগুরা। তো এই 7জন আপনারা অনলাইন বাকি ছিল আমাদের সুন্দরবন ট্রাভেল এজেন্সির যে 70 জন টোটাল যাত্রী, তার ভিতরে লাস্টের এই 7জন বাকি ছিল। এই 7জনের অনলাইন ইনশাল্লাহ আজকে সম্পন্ন হয়েছে, অনলাইন পাইছি। এখন আল্লাহ চাইলে হয়তো যদি ভাগ্য ভালো থাকে, রসিদ রিজিক যদি থেকে থাকে, তো ইনশাল্লাহ এদের অ্যাপ্রুভাল গুলো পাবো। কিন্তু এখন বর্তমান সময় সার্বিয়ার যে পরিমাণে জটিলতা ছিল, তো 1 সপ্তাহ ধরে সুখবর আপনাদের একটু সুখবর দেয় যে এক সপ্তাহের ভিতরে কিন্তু সার্ভার ক্রাশ হয়নি, এখনো পর্যন্ত স্থিতিশীল আছে এবং এখনো পর্যন্ত সুন্দরভাবে আবেদন কিন্তু ঢুকতেছে। কিন্তু তার ভিতরে একটু দুঃখের বিষয় হলো আবেদন কিন্তু 40,000-এর উপরে, যে কারণে অ্যাপ্রুভাল পাতি সবারই একটু ধীরগতি হচ্ছে। আপনারা তো অনেকে কমেন্ট করবেন যে ভাই অ্যাপ্রুভাল পাচ্ছেন না কেন। তো ভাই, বাংলাদেশে কে অ্যাপ্রুভাল পেয়েছে এই মুহূর্তে? ঠিক আছে, সেই অ্যাপ্রুভাল গুলো আপনারা আমার কাছে নক করতে পারেন, কমেন্টে নক করতে পারেন যদি এই মুহূর্তে কেউ অ্যাপ্রুভাল পেয়ে থাকে, এমন কোনো অফিস বা এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে। তো অ্যাপ্রুভাল দেখাচ্ছে কোন অ্যাপ্রুভাল? আমরা যে স্ক্রিনে যে অনলাইন গুলো দেখছেন, এইগুলো তারা অ্যাপ্রুভাল বলে চালাই দিচ্ছে। আসলে এইগুলো হলো অনলাইনে রিকোয়েস্ট সাবমিট, মানে আপনার রিকোয়েস্ট ভিসার জন্য, অ্যাপ্রুভালের জন্য অনলাইন আবেদন করা হয়েছে মিনিস্ট্রিতে, তাই ওদের ওয়েবসাইটে, তাই কিন্তু আপনার এটা লোক অনলাইন বলছে। তা ঠিক আছে, এটা অনলাইন, আপনারা এটা এই দিক থেকে আপনারা একটু ধারণা নিয়ে রাখেন। কারণ আমাদের যে অনলাইন গুলো দেখছেন, এই হলো কিছু কিছু মানুষ কিন্তু এইগুলো অ্যাপ্রুভাল বলে চালাই দিচ্ছে। ঠিক আছে, তো এটা অ্যাপ্রুভাল না, এটা হলো অনলাইন সাবমিশন। এর পরে কিন্তু অ্যাপ্রুভাল, তারপরে স্টিকার, তারপরে ম্যানপাওয়ার, তারপরে কিন্তু ভিসা, মানে ফ্লাইট। স্টিকার মানে তো ভিসা, স্টিকার ভিসা যেটা বলে। তো আপনারা সার্বিয়ার জন্য যারা ফাইল দেবেন, এখনো আমার প্রতিদিন ফোন দেন। আমাদের কাছে সার্বিয়ার একটা ফাইল আছে, যে একটা ফাইল আমরা এখনো সাবমিট করিনি। আমাদের কাছে এখনো কন্টিনিউ একটা ফাইল আছে, যে ফাইলটা আমরা এখনো সাবমিট করিনি। তো এটা হলো কনস্ট্রাকশনের জন্য। আমরা কনস্ট্রাকশনের জন্য আরো 8টা 10টা ফাইল যদি হয়, আমরা চেষ্টা করবো ডিসেম্বরের ভিতরে যদি আর 10, 15, 20টা যদি আমরা সার্বিয়ার ফাইল পাই, তাহলে একসাথে করে আমরা সাবমিট করব। তো আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল এখনো দিতে চান, তাহলে অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো আপনারা যারা ক্রোয়েশিয়ার ফাইল দেবেন, বাংলাদেশে কিন্তু ক্রোয়েশিয়ার কনসুলেট চলে আসে। বাংলাদেশে কিন্তু ক্রোয়েশিয়ার জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট এখন থেকে, গতকাল থেকে শুরু হয়েছে, মানে 2 তারিখ থেকে, ডিসেম্বরের 2 তারিখ থেকে শুরু হয়েছে। তো আপনারা যারা ক্রোয়েশিয়ার ফাইল দেবেন, আমাদের কাছে কিন্তু কাজ কম। আপনারা মনে করছেন যে সুন্দরবন ট্রাভেল এজেন্সি 25টা হলো আমাদের মাত্র জেনারেল ওয়ার্কার, 25টা কিচেন হেল্পার, 25 জন ওয়েল্ডার। তো আপনারা যদি ফাইল দেন, তাহলে অতি দ্রুত যোগাযোগ করেন, কারণ অল্প কাজ। আমার এই ইউটিউব ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম 5-6 হাজার, 10 হাজারও লোক দেখে, 20,000ও ভিউ হয়, কোনো কোনো সময় কিন্তু সর্বনিম্ন 2-3 হাজার ভিউ হয়। তো আপনারা যারা 2-3 হাজার লোক দেখেন, মনে করছেন যে এর ভিতরে টোটাল বাংলাদেশ থেকে কিন্তু আসলে 75 জন ব্যক্তি বা 25 জন এক এক কাজে, 25 জন ব্যক্তি কিন্তু সময় লাগবে না। তো আপনারা যদি দিতে চান, দ্রুত যোগাযোগ করতে পারেন, না হলে কিন্তু আমাদের এই ভ্যাকান্সি গুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে, তখন ইচ্ছা করলে দিতে পারবেন। আর আমরা এক্সট্রা ফাইল কিন্তু নেই না। সবাই জানে সুন্দরবন ট্রাভেল এজেন্সি কিন্তু কোনো একটা এক্সট্রা ফাইল নিয়ে রাখে না। তো আপনারা যদি পরিষের জন্য দিতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের অফিসে দ্রুত যোগাযোগ করবেন। নর্থ মেসিডোনিয়া যদি ইন্ডিয়ান ভিসা দিতে পারেন, মলদোভা, এটা ইন্ডিয়া যাওয়া লাগবে না, আপনারা বাংলাদেশ থেকে ভিসা হবে। আর সার্বিয়া যদি কনস্ট্রাকশন কাজে দিতে চান,
তো অবশ্যই যোগাযোগ করবেন। সার্বিয়া কিন্তু একটু এখন ফাইল দিলে একটু দীর্ঘ সময়ে, মানে 6 থেকে 8 মাস সময় দিয়ে কিন্তু আপনার ফাইল দেওয়া লাগবে। কারণ যেগুলো সার্ভারে জাম আছে এগুলো হয় রিজেক্ট হবে, নাই অ্যাপ্রুভাল হবে। এরপরে কিন্তু নতুন করে আবার স্বপ্ন দেখা যাবে। তো আমার যাত্রীদের জন্য আপনারা দোয়া করবেন, সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমি ডিসেম্বরের ভিতরে যেন কিছু অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারি আপনাদের সামনে, সেই দোয়া কামনা করে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।